নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিপত্তারিণী মায়ের ব্রত কথা। আগের ভিডিওতে আমি বিপত্তারিণী নিয়ে যত খুঁটিনাটি তথ্য আপনাদের ভিডিওতে দিয়েছি। যদি সেই ভিডিওটা দেখতে চান তো তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব, তো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। কথিত আছে যে বিপত্তারিণীর সমস্ত আচার কানুন নিয়ম নিষ্ঠাভাবে পালন করার সাথে যদি ব্রতকথা সকল নারীরা পাঠ করেন তো মা বিপত্তারিণীর সকল আশীর্বাদ আমাদের পরিবারের ওপর ও আমাদের সন্তানদের ওপর বর্ষিত হবে। এই ভিডিওটা শুনে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা আমার এই ভিডিওটিতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন ও বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। এখন আমি আপনাদের কাছে বিপত্তারিণী ব্রতকথা পাঠ করে শোনাব। আষাঢ় মাসে রথযাত্রার শুরু থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনই বিপত্তারিণী ব্রত আমরা পালন করি। বিশ্বাস করা হয় সকল স্ত্রীলোকেরা যদি মনে মনে এই ব্রত পালন করেন বা মনে নিষ্ঠা সহকারে এই ব্রত শ্রবণ করেন তাহলে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ মা বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেছিলেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়ে থাকে। মা যশোদা শ্রীকৃষ্ণের ছোটোবেলায় অর্থাৎ গোপালে তার হাতে দুর্গা নাম স্মরণ করে তিনি রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে গোপালের কোনো বিপদ আপদ না হয়। যদি শ্রীকৃষ্ণ কখনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালীয়কে দমন করবার সময় দুর্গা নাম স্মরণ করেই তিনি কালীয়কে দমন করেছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা ও এক রানী ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার ও অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু তিনি নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন। একদিন মুচি বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনি কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছুই নিতে চান না তার কাছ থেকে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই, তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। সেই খুশিতে মুচি বউ তাড়াতাড়ি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখার জন্য ওটা আনতে বলেছিলেন, তাই কাপড় চাপা দিয়েই তিনি রেখে দিলেন। এদিন মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে নালিশ দিলেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে খুব রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, মুচিবউ কী দিয়ে গেছেন? সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু এ বাড়িতে এসে থাকে তাহলে তিনি রানীর মুণ্ডচ্ছেদ করবেন। রানী ভয় পেয়ে মনে মনে তখন মা বিপত্তারিণীর শরণাপন্ন হলেন ও মাকে কাতরভাবে ডাকতে লাগলেন। তখন মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ, তোর ওই মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলি দেখালেন এবং বিপদের হাত থেকে তিনি রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন মা বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং দিক বিদিক চারিদিকে এই মা বিপত্তারিণী পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। মা বিপত্তারিণীর ব্রতকথা এখানেই আমি সমাপ্ত করলাম। জয় মা বিপত্তারিণী। মা, তুমি সকলের মঙ্গল করো, সকলকে রক্ষা করো, সকল বিপদ আপদ থেকে
প্রত্যেক মায়ের সন্তানকে দুধে ভাতে রেখো। জয় মা বিপত্তারিণী মায়ের জয়।